মহর্ষি, যদি আপনি আমার থেকে দান ও ভোজন গ্রহণ না করেন তাহলে আমার সমস্ত কর্ম ব্যর্থ হয়ে যাবে। হে মহর্ষি, আমি কোনো ভুল করে থাকলে সেটা বলুন। সেই ত্রুটির প্রায়শ্চিত্ত করার জন্য আমি প্রস্তুত। মহারাজ শ্রীরাম, আপনি রাবণের অত্যাচার থেকে বিশ্বকে মুক্ত করেছেন, প্রজার পালনও যথেষ্ট ভালোভাবেই করছেন। আপনার রামরাজ্যে ধর্মের জ্যোতিতে চারিদিক আলোকিত হয়ে উঠেছে। কিন্তু কিন্তু কি মহর্ষি? ক্ষমা করবেন, আপনার বনবাস সম্পন্ন হয়ে গেছে আর রাজ্যাভিষেকও সম্পূর্ণ হয়েছে। তাই আপনার জন্য এটাই অনিবার্য যে আপনি সর্বপ্রথম গয়া তীর্থে গিয়ে বিধিপূর্বক পিণ্ডদান করে নিজের পিতৃপুরুষকে সন্তুষ্ট করুন। কিন্তু আপনার এইসব স্মরণেই ছিল না। এই পরিস্থিতিতে আপনার দ্বারা প্রদত্ত কোনো কিছুই স্বীকার করাটা শুধু আমার জন্যই নয়, সমস্ত ঋষিমুনিদের জন্য নিষিদ্ধ। ক্ষমা করবেন মহর্ষি, গয়া তীর্থে পিণ্ডদান করার বিষয়ে প্রভু শ্রীরামের স্মরণে ছিল। সেই জন্যেই প্রভু ব্রাহ্মণদের ভোজনাদির পূর্বে আমায় গয়াতে যাওয়ার জন্যে সমস্ত ব্যবস্থা করার আজ্ঞাও দিয়েছিলেন। গুরুদেব ওখানে যাওয়ার জন্য পুষ্পক বিমানও উপস্থিত ছিল। কিন্তু প্রভু সূর্যদেব এবং পূর্বপুরুষদের প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে প্রভু সর্বপ্রথম সুখময় এবং ধর্মময় রামরাজত্বের স্থাপন করবেন। আর এখন প্রভু আপনাদের সকল ঋষিমুনিদের আশীর্বাদ প্রাপ্ত করে তীর্থযাত্রাতেই যেতে চলেছেন। এই রীতিনীতির মহত্ব সম্পর্কে আমি ভালোভাবেই অবগত। এর দ্বারা পূর্বপুরুষদের সম্মান জানানো হয়, পূর্বপুরুষদের আশীর্বাদেই আমাদের বংশের অগ্রগতি হয়। একজন রাজা রূপে এই কর্মটা করে সমস্ত প্রজাদের পথ দেখাতে চাই। মহর্ষি, কোনো তীর্থযাত্রা আপনাদের মতো তপস্বীদের আশীর্বাদ ছাড়া ফলপ্রসূ হতে পারে না। সেই জন্যই তো এই ব্রাহ্মণ ভোজের আয়োজন করা হয়েছিল। অতএব এই সমস্ত গ্রহণ করে আমাদের আশীর্বাদ দিন যে আমরা পিণ্ডদান এবং অন্যান্য পুজো সমস্ত নিয়ম এবং রীতিনীতির পালন করে সম্পূর্ণ করতে পারি আর আমাদের তীর্থযাত্রা সফল হয়। ক্ষমা করবেন রাজন, আপনার ধর্ম পালনের উপর আমি সন্দেহ করেছিলাম। আমার আশীর্বাদ রইল আপনার জন্য যে আপনার এই অনুষ্ঠান সফল হোক আর আপনার এই বিচারকে কেউ ক্ষতি করতে না পারে আর না কোনো বাধা আসে, আর আপনি প্রজাদের জন্য উদাহরণ প্রস্তুত করতে পারেন যে পূর্বপুরুষদের আশীর্বাদের কি মহত্ব। আপনার তীর্থযাত্রা সফল, সুফল এবং সুখময় হোক। শ্রেষ্ঠ নিকুম্ভ, অযোধ্যা থেকে সংবাদ এসেছে যে অযোধ্যার রাজা গয়া যাওয়ার পরিকল্পনা করছে। পিণ্ডদান করবে ও গয়াতে। এটা করেও প্রজাদের সম্মুখে ধর্মের উদাহরণ প্রতিষ্ঠা করতে চাইছে। পিণ্ডদান করতে পারবে না ও, কোনোভাবেই করতে পারবে না ও। আমি আটকাবো ওকে। আর পিণ্ডদান অসম্পূর্ণ থেকে গেলে তাহলে পূর্বপুরুষদের অনাদর করা হবে, আর এইভাবেই রামের দ্বারা অধর্ম হবে।
আর অধর্মী রাজার প্রজারাও অধর্ম করতে শুরু করবে। আর ঠিক তখনই অযোধ্যাতেও রাক্ষসী ভাবনার বিস্তার ঘটবে। রামের এই পিণ্ডদান কোনোভাবেই যেন সম্পূর্ণ না হয়। এত কি চিন্তা করছো তুমি হনুমান? না না, সেরকম কিছু নয় প্রভু। আমি জেনে গেছি হনুমান, নবীন কোনো বিষয় যদি আসে তাহলে আমার পুত্রের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আনাগোনা করে, তাই না হনুমান? মাতা, শুধুমাত্র মাতাই তো রয়েছেন যিনি নিজের পুত্রের মনের কথা না বলতেই বুঝে যান। মাতা, আমার জিজ্ঞাসু মন এটা জানতে চায় যে এমন গয়া তীর্থে কি আছে যে যারা ওখানে গিয়ে পিণ্ডদান করেন তাদের পূর্বপুরুষদের সদ্গতি প্রাপ্তি হয়ে যায়। মাতা, এমন কি বিশেষত্ব রয়েছে এই গয়া তীর্থে? আমি তোমাকে বলবো হনুমান। পূর্বকালে গয়াসুর নামক একজন ভয়ঙ্কর দানব ছিল। ও অসুর হয়েও ধর্মের নিষ্ঠাবান ছিল। ওম নমঃ বিষ্ণু শঙ্খায় মম সর্বমনবাঞ্ছিত ফলপ্রদানা। ও শ্রী হরি বিষ্ণুদেবকে প্রসন্ন করার জন্য ভীষণ তপস্যা করছিল। ওম নমঃ বিষ্ণু শঙ্খায় মম সর্বমনবাঞ্ছিত ফলপ্রদানা। গুরু গুরু স্বাহা। ক্রমে ক্রমে ওর তপস্যার তেজ এতটাই বাড়তে লাগলো যে ওর দর্শন করা মাত্রই মনুষ্যের মোক্ষপ্রাপ্তি হতে লাগলো। ওম নমঃ বিষ্ণু শঙ্খায় মম সর্বমনবাঞ্ছিত ফলপ্রদানা। গুরু গুরু স্বাহা। ওম নমঃ বিষ্ণু শঙ্খায় মম সর্বমনবাঞ্ছিত ফলপ্রদানা। গুরু গুরু স্বাহা। আর ফলস্বরূপ সংসারে এক বিচিত্র প্রকারের পাপাচার ভরে গেল। মনুষ্য যত্রতত্র অসীম পাপ করতে শুরু করলো, আর গয়াসুরের দর্শন করে মোক্ষ প্রাপ্তিও ঘটালো। পাপ করেও মোক্ষ প্রাপ্তি, এটা অনুচিত। তাহলে তো পাপ আরো বেড়ে যাবে। এ কি ধরনের বিড়ম্বনা! পাপীদের তো শাস্তি পাওয়া উচিত, মুক্তি নয়। হ্যাঁ পুত্র, সবাই যেরকম অনুমান করছিল সেটাই হলো। পাপের বোধ আরো বৃদ্ধি হতে লাগলো। সংসারে দান পুণ্য সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। সমস্ত দেবতাদের শক্তিও ক্ষীণ হতে থাকলো। খুব সহজেই সবার মোক্ষ লাভ হওয়ার ফলে স্বর্গলোক, মর্তলোক আর ব্রহ্মলোক নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। সমস্ত সংসারের ভারসাম্য রক্ষা করার জন্য স্বয়ং ব্রহ্মদেবকে আসতে হলো। ওম নমঃ বিষ্ণু শঙ্খায় মম সর্বমনবাঞ্ছিত ফলপ্রদানা। গুরু গুরু স্বাহা। গয়াসুর, জগৎপিতা ব্রহ্মদেব, প্রণাম জগৎপিতা। তোমার কল্যাণ হোক গয়াসুর। কিন্তু জগৎপিতা, আপনি? আমি তো বিষ্ণুদেবকে প্রসন্ন করার জন্য মন্ত্র জপ করছিলাম। আর আমি এটাও জানি যে তুমি আমার কাছে কোনো বর চাইবে না, বরঞ্চ তুমি একটা কাজ করো, আমাকে একটা তুমি বরদান দাও। প্রভু, যদি আপনি আমাকে এর যোগ্য মনে করেন তাহলে যা ইচ্ছে চেয়ে নিন। তপস্যার জন্য বসা তপস্বী কখনো কাউকে কোনো কিছুর জন্য মানা করে না। তপস্যার পবিত্র অগ্নিতে তোমার এই পবিত্র দেহের উপর বসে আমি যজ্ঞ করতে চাইছি। মাতা,
সকলকে বরদান দেন যে সেই ব্রহ্মদেব স্বয়ং বরদান চাইছেন। জগৎ কল্যাণের জন্য ঈশ্বরকে সব করতে হয় পুত্র। গয়াসুর এটাকে নিজের সৌভাগ্য মেনে ব্রহ্মদেবকে এর জন্য অনুমতি দিল। ও স্বয়ং মর্তের উপর শুয়ে পড়ল, আর ওর বিশালাকার দেহর নিচে 5 ক্রোশের ক্ষেত্র চলে আসলো। প্রভু ব্রহ্মদেব ওর বিশালাকার দেহের উপর বসে যজ্ঞ করতে থাকলেন। ব্রহ্মদেবের নিচে শুয়ে থাকার জন্য পাপীরা গয়াসুরের দর্শন থেকে বঞ্চিত হলো। কিন্তু এক সময় এমনও হলো যখন ব্রহ্মদেবের যজ্ঞ সফল হতে থাকলো। দেবতারা এই ভয় পেতে লাগলেন যে যজ্ঞের পরে গয়াসুর আবার তপস্যার জন্য প্রস্তুতি নেবে। তাহলে তো পুনরায় পূর্বের মতোই পরিস্থিতি হয়ে যেত। সৃষ্টি পুনরায় অসন্তুলিত হয়ে যেত। হ্যাঁ পুত্র, এই জন্যই যজ্ঞ পূর্ণ হওয়ার সাথে সাথেই গয়াসুর যাতে না উঠতে পারে, সব দেবতারা ওর বিভিন্ন অঙ্গের উপর দাঁড়িয়ে পড়লেন। এই দেবতাদের আবার কি হলো? এরকম কেন করছেন ওরা? কিন্তু সম্পূর্ণ শক্তির প্রয়োগ করেও মহাবলী গয়াসুরকে থামানো ওই দেবতাদের বশের বাইরে ছিল। তাই ভয়াবিত দেবতারাও শ্রী হরি বিষ্ণুদেবে স্মরণ করতে লাগলেন। আর শেষে জগৎ কল্যাণের জন্য স্বয়ং বিষ্ণুদেবও এলেন। প্রভু, আপনার চরণ ধুলি পেয়ে আপনার ভক্ত গয়াসুরের জীবন ধন্য হয়ে গেল। প্রভু, আমার সৌভাগ্যকে চরম বৃদ্ধি দান করে এইভাবেই আমাকে আপনার চরণের তলায় থাকতে দিন। উত্তম বলেছ ভক্ত গয়াসুর। তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। তার জন্য তোমাকে পৃথিবীতে বিলীন হতে হবে। এই সম্পূর্ণ স্থানে আমার চরণ অপ্রত্যক্ষ রূপে অবস্থিত থাকবে, আর পৃথিবীর এই স্থানের নিচে তুমি অবস্থান করবে। এইভাবে তোমার ইচ্ছা সম্পূর্ণ হবে এবং নিজের পাপের প্রায়শ্চিত্ত না করে তোমার দর্শন পাওয়া মাত্রই মুক্তিপ্রাপ্ত হওয়া মনুষ্য সেটা আর করতে পারবে না। যেমন আপনার আজ্ঞা প্রভু। গয়াসুর, আমি তোমাকে বর প্রদান করলাম। পৃথিবীতে বিলীন হবার পরেও তোমার আহার প্রাপ্তি হতেই থাকবে। তোমার দেহের এই উপরিভাগের এই অংশকে তোমার নামানুসারে গয়া পূর্ণ তীর্থ নামে পরিচিত হবে। যারা এখানে তাদের পূর্বপুরুষদের পিণ্ডদান করবে, শুধু তাদের পূর্বপুরুষ নয়, সে নিজেও সদ্গতির অধিকারী হবে। আমার ইচ্ছা পূরণ করে আপনি আমাকে কৃতার্থ করে দিয়েছেন প্রভু। আপনি বরং স্বয়ং আমাকে পৃথিবীতে স্থিত করে দিন। অবশ্যই গয়াসুর। বাহ, তাহলে তো প্রভু বিষ্ণুদেবের সেই লীলাস্থলে যাওয়া অবশ্যই সৌভাগ্যের ব্যাপার হবে। কিন্তু হনুমান, পথে কাশী নগরীও পড়ে। পুত্ররাম, আমাদের কাশীতে গিয়ে গঙ্গা পুজো অবশ্যই করতে হবে। যথাজ্ঞা গুরুদেব। আপনি পুষ্পক বিমানে আরোহণ করে
আপনার আসন গ্রহণ করুন। সর্বপ্রথমে আমরা কাশী যাব। প্রথম পর্যায় হচ্ছে কাশী। ভালোই হয়েছে। তাহলে আমিও নিজের কার্য কাশী থেকেই শুরু করব। মাতা, আমিও আপনার সাথে প্রদীপ বানাবো। আমি আশেপাশে কারোর একটা উপস্থিতি অনুভব করছি। আমার প্রভুর সমগ্র পরিবার গঙ্গা পুজো করার জন্য এগিয়ে চলেছেন। কি অপরূপ দৃশ্য এটা! এনাদের ওপর কারোর কুদৃষ্টি না পড়ুক। কিছু একটা তো হচ্ছে এখানে। তাহলে ধর্মকার্যে বাধা দেওয়ার জন্যে পাপীরাও এসে গেছে। আমার পুজোর থেকে বেশি প্রয়োজনীয় আমার প্রভুর পুজো সম্পূর্ণ হওয়া। এই মায়াবী কোনো বাধা দিই, তার পূর্বেই আমায় ওদের আটকাতেই হবে।
পাপী তো নিশ্চয়ই আছে যে আমার প্রভুর পুজোতে বিঘ্ন ঘটাতে চাইছে। আমার প্রভুর পুজোয় কোনরূপ বাধা সৃষ্টি করার আগেই আমাকে শীঘ্রাতি শীঘ্র ওর ব্যাপারে জেনে ওকে আটকাতেই হবে। বিধিসম্মতভাবে করা শ্রাদ্ধ আর পিণ্ডদান দ্বারা আমাদের পূর্বপুরুষরা যে শক্তি পান, সেই শক্তি তারা আশীর্বাদ রূপে আমাদের ফিরিয়ে দেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.